দাদু দাদু, হেভি লাগতে আরিত্তু আরিত্তু। আরে বাবা দাদু ভাই, আমার তো বয়স হয়েছে নাকি? আমি কি আর তোমাকে নিয়ে হাঁটতে পারি? আমি জানি না, আমাকে আরো ঘোরাতে হবে। না না আর না, দাদুর মাথায় ব্যথা, তুমি এবার নামো। আবার অন্যদিন হবে, আজকে আর না। আহা গিন্নি, তুমি ওকে বকছো কেন? বাচ্চা মানুষ, ওর হয়তো ভালো লাগছে, তাই হয়তো নামতে চাইছে না। কাকু, ও কাকু, কাকু, বাড়া বেরিয়ে এসো। নে রে, এই অবেলায় আবার কোন সেগো ডাকাডাকি করছে? একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে। দাদু ভাই, তুমি এবার একটু নামো, দেখে আসি কোন চোদনা ডাকছে। কাকু, ও কাকু, কাকু, আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো। লেওড়া, ভিতরে ঢুকতে যাবে কি মাছিতে? ভিতরে আমার বউ আছে। আরে ধুর তোর বালের বউ, বোদার বাল আজকে সব কটাকে কেলিয়ে পাট পাট করে দেবো। শোন ল্যাংচা, চোদ্দাটা বাইরে বেরোলেই সেটা ভাঙা শুরু করবি। আর বাড়া যদি দেখিস কেউ ঠেকাতে এসছে, লেওড়া তারও সেটা ভেঙে দিবি। এ কি তোরা ভর দুপুর বেলায় ডাকাডাকি করছিস কেন? লেওড়া গুলো বাড়িতে খেয়ে দে কাজ পাস না? পল্টুদা, ওই দেখো চোদনাটা, ওই গারমানির জন্য আজকে আমি চোদন খেয়েছি। এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে? কিছু বললে বল, না হলে ভাগ এখান থেকে। দেখো কাকু, তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি, ওই সরে বাচ্চাকে আমাদের কাছে 5 মিনিটের জন্য ছেড়ে দাও, ওর হালকা করে সেটা ভাঙবো। না হলে কিন্তু লেওড়া আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে। কি হয়েছে? রক্তারক্তি হয়ে যাবে মানে? ফাটা তোদের কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদন খেয়েছি, তাই ওর গার আজকে আমরা ভাঙবই। হ্যাঁ, আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদু ভাইয়ের সেটা ভাঙবি? আয় না আয় আয় আয়। ভোদারবার লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না, ছটপটি মরে যাবি। উনি লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে মোচড় মারবে, আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া, আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো। শুয়োরের বাচ্চা, তোর সেটা আমি পরে ভাঙছি, দাঁড়া। এবার আয়, অত কথা বলার টাইম নেই। ওই চোদনার আগে সেটা ভাঙ, তারপরে যা হবে দেখা যাবে। মার বাড়া। কি মারবি? আয় না আয় আয় আয়। খতম। তাহলে ওই কথাই রইলো, কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে। মনে রাখবি, দেরি যেন না হয়। আরে বাড়া, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। লেওড়া, এই কাজটা করলে আমাদের বালছেড়া ক্লাবের নাম ছড়িয়ে যাবে, আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে। বড় বাল, সারা জীবন পাপ চুদিয়ে এখন পাপ ক্ষয় করবে। চোদনার শখ কত! শান্তি ছেলে, তুই বিশাল চুদাচ্ছিস বুঝলি তো। বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। লেওড়াগুলো ঝগড়া করিস না। যা, তোরা এখন বাড়ি যা, কাল সকালে দেখা হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। ওমা, হ্যাঁ বল, খিদে পেয়েছে, খেতে দাও। বস, দিচ্ছি। কি ডাল আর আলু সিদ্ধ, এইসব কি রান্না করেছো? প্রতিদিন এক খাবার, বাড়া এইসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো। বাবা বাজার করে দেবে মানে লেওড়া, বাজারে কি মাছ মুছ নেই নাকি? বাড়া, প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, একটু ভালো মন্দ রান্না করে না। ভালো মন্দ খাবে? লেওড়া, ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। বাড়ার বাল, বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? ছেলেটা খেতে বসেছে, খাওয়ার সময় কি সব বলছো তুমি? আরে ভোদা, তুমি থামো তো। লেওড়া, তোমার জন্যই আজকেও এত অধঃপতনে গেছে। দিনরাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বলি, অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তখন আমার পুঙা মেরে খাচ্ছিস কেন? যা না যা, আমার গান না মেরে নিজে ইনকাম করে খা গিয়ে। আরে ধুর বাড়া, বাড়ার ভাত খেতে এসেছি আমি। বাড়া দুটো ভাত খাবো কি, সেই দিকে কানের কাছে ক্যালকাল মারিয়ে যাচ্ছে। বাড়া দুটো কান আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। ধুর হুদা, খাবোই না বালের ভাত। হেই, বাল খেতে এসেছিলাম আমি বাড়িতে। বাড়া, দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো? হ্যাঁ, টাকা ইনকাম করি না বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, হুদার বালের এই বাড়িতে আর থাকবো না। তারপর খাগি সবাই গান মারিয়ে। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না।
না খেয়ে দিয়েছে, রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি ক্যালক্যাল করবো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো কি করেছি? লেওড়া